পরিবেশটা দেখেন কি সুন্দর। তো আমার নীলগুড়া এটা। দাদা আজ যাওয়া যাবে ভিতরে? আমরা আসছি, গাইডে বলছে মানে কিছুদের যাওয়ার জন্য। আর্মি ক্যাম্প কত দূর এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, তো অনেক দূরে তাহলে না? আচ্ছা আচ্ছা, তো উনি অভয় দিছে যাওয়ার জন্য, কিছু দূর যাওয়া যাবে। তো যাই, কিছু দূর যাই। অনেক ডাউন। এখন কেন আসতে দিচ্ছে না সেনাবাহিনী এটা বুঝতে পারতেছি। তো দুফানি, ছড়া, ফিওসি 21 কিলোমিটার এখান থেকে, কেওক্রাডং আর 4.5 কিলোমিটার আছে। একদম নির্জন এলাকা, কোনো মানব নাই। তো সেনাবাহিনী এই সীমান্ত রাস্তাটা কেমনে করলো আশ্চর্যের বিষয় আসলে। দেখেন প্রকৃতি বর্ষাকালে কি রূপে সেজে গেছে দেখেন, মাশাআল্লাহ। দেখেন প্রকৃতির সৌন্দর্য দেখেন, প্রকৃতির কি নয়নাভিরাম দৃশ্য রে ভাই। প্রকৃতি যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। এই তো অনেক উপরে চলে গেছে বর্ষা, তো অনেক আপ উঠতে হবে। উঠে গেলাম। মনিরুজ্জামান ভাই কই? উনি তো অনেক দূরে চলে গেছে মনে হয়। ভাই উনি অনেক মজার মানুষ। সামনে খারাপ পাহাড় দেখেন ভাই, উনি অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। এই রে যাই দেখি, এটা হচ্ছে একদম খারাপ। দেখেন এটা আসমান উঠে যাব। আরে নামতে খবর হয়ে যাবে ভাই, আল্লাহ বর্ষা। তো পয়সা উসুল, মানে সকালবেলা এই যে কেওক্রাডং রাস্তায় যে রাইড করতে আসছি, মানে এইটার ভিউটা দেখে পয়সা উসুল হয়ে গেছে আমার। দেখেন পাহাড়ের অবস্থাটা দেখেন, এটা অনেক উঁচু, গাড়ি উঠতেছে না। আমি এখন দেখেন 18, কিন্তু এইভাবে যে আমি টোটাল ঘুরাইছি এটা তাহলে প্রায় 100 উঠে যেত যে সমতল হয়। মনিরুজ্জামান ভাই কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি। এই আসমান ছুবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই তো সূর্য দেখা যাচ্ছে, যাক বাইকে পেলাম। উনি হচ্ছে একদম সাহসী মানুষ, অনেক মজার মানুষ। দেখেন ভিউটা দেখেন, ওয়াও ওয়াসাম, মারাত্মক লেভেলের সুন্দর। দেখেন পাহাড়, দেখেন পাহাড়ের সূর্যের আলো পড়ছে, দেখা যাচ্ছে। দেখেন অবস্থা।